খুলনায় নববর্ষকে বরণ করে নিচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাতে খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অসীম, খুলনাতে নববর্ষের অনুষ্ঠানের জন্য সেখানে মানুষ কিভাবে আনন্দ উদযাপন করছেন, কি কি করছেন তারা, সকাল থেকে কি কি দেখতে পেয়েছেন আপনি সেখানে? রমিতা, দেখুন, দল বল নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু নববর্ষ উদযাপন করছেন। অর্থাৎ আপনি জানেন যে বাঙালির সব থেকে বড় সর্বজনীয় উৎসব কিন্তু এই বর্ষবরণ। অর্থাৎ সকাল থেকে আমরা দেখছি যে খুলনা নগর জুড়ে কিন্তু সাজ সাজ রব অর্থাৎ নববর্ষকে বরণ করতে নানান আয়োজন করা হয়েছে। আয়োজনের মধ্যে মেলা, লোকজ মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন কিন্তু রয়েছে। আমি এখন যেখানে আছি খুলনার শিববাড়ি মোড় এলাকার বিজয়গাথা কমিউনিটি সেন্টারেও কিন্তু একটি বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আসলে এই মেলায় আসছে, আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় আসছেন, ঘুরছেন, দেখছেন। অর্থাৎ যারা আসছেন, অর্থাৎ দুপুরের পর নাগাদ থেকে আমরা দেখছি যে বেশি কিন্তু কপতির আড্ডাখানায় এই মেলাগুলো পরিণত হয়েছে। অর্থাৎ তারা কিন্তু একে অপরের মধ্যে যে নববর্ষের শুভেচ্ছা বিনিময় সেটি কিন্তু করে নিচ্ছেন। আমরা একটু কয়েকজন দর্শনার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে এই যে বৈশাখী মেলা আসলে কেমন দেখছেন, খুলনার মানুষ কিভাবে উদযাপন করছে বর্ষ? আলহামদুলিল্লাহ, আমি মেলাতে এসেছিলাম। আমি তো দেখলাম যে আসলে বৈশাখী মেলাগুলা অনেক সুন্দর হচ্ছে। বর্তমান আসলে আমাদের আগে এমন একটা সময় ছিল যে খুলনায় আসলে মানুষ কোথায় বেড়াতে যাবে এরকম কোনো জায়গা ছিল না, কিন্তু এখন কিন্তু আমরা সেই জায়গাগুলো দেখতে পাচ্ছি। যেমন খুলনাতে সকাল থেকে শুরু করে আমি ফার্স্ট গিয়েছি ভার্সিটির মেলায়, তারপর আমাদের খুলনা হাদিস পার্কের মেলায়, এখন এসেছি এই যে খুলনা বৈশাখী মেলায়, হাদিস মানে আমাদের বিজয়গাথা যেতে যেটা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখতেছি, অনেক ঘুরতেছি, কেনাকাটা করলাম, ভালো লাগলো। ধন্যবাদ। আমি আরো একজনের সঙ্গে কথা বলতে চাই। আসলে নানান ভাবে কিন্তু খুলনার মানুষ এই বর্ষবরণ করছে। আসলে আপনি মেলায় কেমন দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে এই যে আজকের যে বাঙালির ঐতিহ্য, আবেগ, এটি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে একজন স্টল মালিক। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো সেক্ষেত্রে আমাদের খুলনার মানুষ কিন্তু অনেক মানে কি বলবো যে খুব উৎসাহের সাথে বা আনন্দের সাথে কিন্তু এটা উদযাপন করতেছে। অ্যান্ড তারা কিন্তু মেলাতে আসতেছে, অনেক মজা করতেছে, কেনাকাটা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। একদম মন থেকে তারা কিন্তু অনেক খুশি। তারা কেনাকাটা করেও অনেক সন্তুষ্ট। তারপরে হচ্ছে তারা আমাদের এখানে যে আয়োজন বলেন বা আমাদের যে এটা আয়োজন করছে, আমাদের আয়োজন বলেন, সিকিউরিটি বলেন বা সব কিছু, সব রকমের সার্ভিসে কিন্তু তারা অনেক বেশি সন্তুষ্ট। আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বা আমাদের কাছ থেকে কেনাকাটা করে বা দামের সব কিছু বিবেচনা করে কিন্তু তারা অনেক সন্তুষ্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমরাও অনেক উৎসব মুখর পরিবেশে মেলাটা করতেছি এবং হচ্ছে আমাদের যে ক্রেতা আপুরা তারাও কিন্তু অনেক খুশি এই মেলাতে এসে। ধন্যবাদ। রুমিতা, আপনি শুনছিলেন যেমনটা আসলে যারা এই মেলায় দর্শনার্থী আসছেন, ঘুরছেন, দেখছেন, কিনছেন। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র জেলা প্রশাসন এবং উদ্যোক্তারা নয়, খুলনায় কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিদ্যালয়ে আমরা দেখছি যে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের গ্রামীণ যে ঐতিহ্য সেগুলো কিন্তু ফুটিয়ে তুলছেন যারা আয়োজকরা রয়েছেন। আসলে বলেছেন যে এই যে উৎসব, এই উৎসব গত বছর বিভিন্ন কারণে, অর্থাৎ রমজান মাস ছিল, সে কারণে এই তেমনভাবে কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করতে খুলনার মানুষ, সে কারণে কিন্তু এবারে একটু দেখছি যে গতবারের তুলনায় এবছরের আয়োজন এবং সব মিলিয়ে সবকিছু একটু বেশি, এবং খুলনার মানুষ কিন্তু তারা উদযাপন করছে নববর্ষকে বিভিন্নভাবে। আসলে সব মিলিয়ে আমার কাছে খুলনা থেকে এই খুলনার যে শিববাড়ি মোড় এলাকায় বিজয়গাথা কমিউনিটি সেন্টারে বৈশাখী মেলা চলেছে, সেখান থেকে বৈশাখী নব এবং বর্ষবরণের সর্বশেষ খবর।